দখলদারিত্বের এক অমানবিক রাষ্ট্র, যেখানে চরম নিষ্ঠুরতাকে অভিবাদন জানানো হয়, মসজিদ, গির্জা কিংবা মাজারে ঐতিহাসিক উল্লাস হয়, যেখানে মানুষ আজ বাকরুদ্ধ। আমাদের প্রিয় মাতৃভূমি আজ যেন এক মৃত্যুপুরী। দিনে দুপুরে প্রতিপক্ষকে খুন করে মৃতদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান লুটপাট, ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, অথচ রাষ্ট্র নির্বিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে বাড়িঘর ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কারো ঘুম ভাঙছে না। এটি একটি ব্যর্থ রাষ্ট্রের পূর্ব লক্ষণ ছাড়া আর কিছুই নয়। আমাদের অর্থনীতি আজ হুমকির মুখে। বিগত কয়েক মাসে শত শত কলকারখানা বন্ধ হয়েছে, বাড়ছে বেকারের সংখ্যা। ব্যাংকের রিজার্ভের প্রকৃত অবস্থা আমাদের অজানা। আমাদের সীমান্ত আজ অন্যের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। নারীরা আজ নিজ দেশে পরবাসী। আমাদের শিল্প সংস্কৃতি, জারি সারি ভাবাইয়া আর কবিতার কণ্ঠরোধ করা হচ্ছে। এমনকি নারীর শিক্ষা ও কর্মক্ষেত্রে চলাফেরাও আজ শকুনের নখরে বন্দী। এই ধ্বংসাত্মক ডিজাইন আমাদের ভাঙতে হবে। আমাদের প্রথম কাজ হবে রাষ্ট্র সমাজের ছিঁড়ে যাওয়া সকল বন্ধনকে আবার জোড়া দেওয়া। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন নারীকে তার পোশাকের জন্য হেনস্থা হতে হবে না, শিক্ষক তার ছাত্রের কাছে পরিহিত হবেন না, বাউল শিল্পী বা ভিন্ন মতের কোনো মানুষের টুটি চেপে ধরা হবে না। প্রত্যেক মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে মাত্র দুটি পক্ষ, একটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও একাত্তরের পক্ষের শক্তি, অন্যটি সেই আদর্শ বিরোধী অপশক্তি। জাতীয় পার্টি সবসময় আপনাদের পাশে ছিল এবং আছে। জাতীয় পার্টিকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়া মানেই হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনা এবং 1971 সালের চেতনাকে জয়যুক্ত করা। আমাদের দেশ সার্বিকভাবে বিভক্ত। আমরা এবং তারা, এই বিভাজন আমাদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে কেউ কাউকে সহ্য করতে পারছি না, অন্যের মতামতকে বুঝতেও চাচ্ছি না। কিন্তু এই অসহিষ্ণুতা থেকে আমাদের বের হতে হবে। মনে রাখবেন, দেশটা আমাদের সবার, দেশ একটাই, এবং এই দেশের প্রশ্নে আমাদের সবাইকে এক মতাবলম্বী ও একতাবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে কোনো পক্ষ বিপক্ষ থাকতে পারে না। অতীতের সব তিক্ততা পিছনে ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিভাজনের এই অপরাজনীতি এখনই বন্ধ করার সময়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ, পাহাড়ি, সমতলী, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। আমাদের লক্ষ্য এমন এক বাংলাদেশ যেখানে সবাই নিরাপদে থাকবে এবং সবাই সমান অধিকার থাকবে। রাষ্ট্র হবে এমন যেখানে প্রতিটি মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার পাবে। আসুন সব ভেদাভেদ ভুলে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলুন। আসুন এই মুহূর্তে এই মুমূর্ষু দেশকে বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ হই। সবশেষে বলতে চাই, অরাজকতা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এবং দেশের গণতন্ত্র রক্ষা করতে লাঙ্গল প্রতীকে ভোট দিন। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, বিভাজন নয় ঐক্য চাই, স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চাই।